এই আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। বিচারের প্রক্রিয়াটা চলতেছে, বিচারের পদ্ধতি চলবে। এখন তো কি করবো তোমরা? মোবাইলটা একটু পিছনে রাখেন। জি কি বলেন? আমারে আমি কিছু বলবো না। আপনি অবশ্যই বলবেন। আপনি আপনার খুব রাগ, আপনার অভিমান। ওই আমার দেখছে, ওই আমার বাবা, ওই আমি যখন শুরু হলো আমার ভাইজান আপনার মোবাইলটা একদম মুখের কাছে চলে গেছে, আমরা দূরে থেকে কিছু পাই না। আমাদের মধ্যে একটু মোবাইল ভাই, এই মোবাইলটা কার? আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা খুবই, আমরা কোন দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। আমরা চাই যদি ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াইতে হয়, আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি নিশ্চিত করতে পারো, কারণ সোহেলের মার কাছে আমরা সোহেলকে কোনোদিন ফিরাই দিতে পারবো না, এটা আমাদের সীমাবদ্ধতা। কিন্তু আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু যে শান্তি দিতে, এতটুকু যে আন্টিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি।